আজকে আমরা মার্কেটের চার্টের ভাষাটা একটু বোঝার চেষ্টা করব আর এমন একটা শক্তিশালী প্যাটার্ন নিয়ে কথা বলবো যা মার্কেটের গতিবিধি বুঝতে দারুণভাবে সাহায্য করতে পারে। আচ্ছা, শুরুতেই একটা অবাক করার মতো তথ্য দেই। জানেন কি, প্রায় 90% ক্যান্ডেলস্টিকই কিন্তু মার্কেটের সঠিক ডিরেকশনটা বলতে পারে না। মানে চার্টে আমরা যা দেখি তার বেশিরভাগই আসলে নয়েজ, মানে অপ্রয়োজনীয় তথ্য। তাহলে প্রশ্নটা হলো, এত সব তথ্যের ভিড়ে আসল সিগন্যালগুলো খুঁজে বের করা যাবে কিভাবে? এখানেই তো আসল চ্যালেঞ্জ, মানে সঠিক ক্যান্ডেল বা প্যাটার্ন চিনে ফেলার মধ্যেই লুকিয়ে আছে আসল দক্ষতা। ওকে, চলুন তাহলে বিষয়টা একটু সহজ করে বুঝি। একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে যে চার্টের যে মূল জিনিসটা, মানে এই ক্যান্ডেলস্টিক, এটা আসলে কি। ধরুন, একটা ক্যান্ডেলস্টিক হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রাইস অ্যাকশনের একটা স্ন্যাপশট। ধরেন 1 মিনিট বা 1 ঘন্টা। এই সময়ের মধ্যে মার্কেটে কি হলো তার পুরো গল্পটা বলে দেয় এই একটা ক্যান্ডেল। আর এটা কিন্তু আমাদের চারটা জরুরি তথ্য দেয়। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে 3টে সাধারণ অংশ, বডি, আপার উইক আর লোয়ার উইক, এগুলো মার্কেটের আচরণ নিয়ে যা বলে তা অসাধারণ। ভাবা যেতে পারে বডিটা হলো মূল যুদ্ধক্ষেত্র আর উইকগুলো হলো সেই যুদ্ধের ক্ষতচিহ্ন। দেখুন, এখান থেকেই কিন্তু মূল লড়াইটা পরিষ্কার বোঝা যায়। একটা সবুজ ক্যান্ডেল মানে কি? মানে ওই সময়ের জন্য ক্রেতারা জিতেছে। আর লাল ক্যান্ডেল, তার মানে বিক্রেতারা জিতেছে। এই যে ক্রেতা বিক্রেতার লড়াই, এটাই তো পুরো মার্কেটের ভিত্তি। তো চলুন এবার আরেকটু গভীরে যাই, দেখি এই সাধারণ ধারণাগুলো কিভাবে প্রাইসের পেছনের সাইকোলজির সাথে জুড়ে আছে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? চার্ট কিন্তু শুধু কয়েকটা দাগ বা রঙের খেলা না, এটা আসলে মার্কেটে থাকা মানুষগুলোর ভয় আর লোভের একটা ম্যাপ। হ্যাঁ, প্রত্যেকটা ক্যান্ডেলই আসলে ক্রেতা আর বিক্রেতার মনের কথা বলে দেয়। যেমন ধরুন, একটা বড় সবুজ বডি, এটা কি বলে? এটা বলে যে ক্রেতাদের মধ্যে কেনার প্রচণ্ড আগ্রহ আছে। আবার ধরুন, একটা লম্বা লোয়ার উইক দেখা গেল, তার মানে হলো বিক্রেতারা দামটা নিচে নামানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্রেতারাই লড়াই করে দামটাকে আবার উপরে টেনে তুলেছে। আচ্ছা, বেসিকগুলো তো বোঝা গেল। এবার চলুন একটা খুবই শক্তিশালী 2 ক্যান্ডেল প্যাটার্নের দিকে নজর দেওয়া যাক। এর নাম হলো এনগালফিং প্যাটার্ন। এই প্যাটার্নটা মার্কেটে মোমেন্টামে একটা হঠাৎ এবং বেশ শক্তিশালী পরিবর্তনের সিগন্যাল দেয়। ব্যাপারটা এমন যেন একটা টিম আর একটা টিমকে পুরোপুরি হারিয়ে দিয়েছে। এনগালফ কথাটার মানেই তো হলো গ্রাস করে ফেলা বা গিলে ফেলা। এই প্যাটার্নটা চেনা কিন্তু খুবই সোজা, মাত্র 3টা স্টেপ। প্রথমে দেখতে হবে মার্কেটটা নিচের দিকে যাচ্ছে, মানে একটা ডাউন ট্রেন্ড চলছে। সেই সময় একটা ছোট লাল বা বেয়ারিশ ক্যান্ডেল খুঁজতে হবে। এরপরেই ঠিক তারপরে একটা বড় সবুজ বা বুলিশ ক্যান্ডেল আসছে কিনা দেখতে হবে। আর সবশেষে নিশ্চিত হতে হবে যে ওই সবুজ ক্যান্ডেলের বডিটা আগের লাল ক্যান্ডেলের পুরো বডিটাকে ঢেকে ফেলেছে। ব্যাস, এটাই একটা সম্ভাব্য আপট্রেন্ডের জোরালো সংকেত। এর পেছনের সাইকোলজিটা কি? খুব সিম্পল। বিক্রেতারা মার্কেট নিয়ন্ত্রণ করছিল, সবকিছু তাদের হাতে ছিল। কিন্তু হঠাৎ করেই ক্রেতারা বিশাল শক্তি নিয়ে মার্কেটে এন্ট্রি নিল আর পুরো খেলার মোড়টাই ঘুরিয়ে দিল। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, এই প্যাটার্নটা কোথায় তৈরি হচ্ছে সেই লোকেশনটা ভীষণ জরুরি। এটা সবচেয়ে ভালো কাজ করে কখন জানেন? যখন দামটা কমতে কমতে এমন একটা জায়গায় আসে যেখানে ক্রেতারা আগে থেকেই কেনার জন্য অপেক্ষা করছিল। এই জায়গাগুলোকে আমরা বলি সাপোর্ট লেভেল বা ডিমান্ড জোন। আচ্ছা, বুলিশ এনগালফিং তো বোঝা গেল। এবার চলুন এর ঠিক উল্টোটা দেখি, বেরিশ এনগালফিং। তাহলেই বোঝা যাবে একই লজিক কিভাবে বিপরীত পরিস্থিতিতেও কাজ করে। এটারও নিয়মটা একই রকম সহজ, 3টে ধাপ। প্রথমত, মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, মানে একটা আপ ট্রেন্ড চলছে। সেখানে একটা ছোট্ট সবুজ ক্যান্ডেল খুঁজতে হবে। ঠিক তারপরে একটা বিশাল লাল ক্যান্ডেল আসছে কিনা দেখতে হবে। আর ফাইনালি নিশ্চিত হতে হবে যে ওই লাল ক্যান্ডেলের বডিটা আগের সবুজ ক্যান্ডেলটাকে পুরোপুরি গিলে ফেলেছে। এটাই হলো বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এর মানে কি? এর মানে হলো ক্রেতাদের যে উপরের দিকে যাওয়ার গতিটা ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। শক্তিশালী সেলিং প্রেশার এসে সব উল্টে দিয়েছে। সহজ কথায়, বায়ার্সদের শক্তি ফুরিয়ে গেছে। আর এই প্যাটার্নটাও সবচেয়ে বেশি শক্তিশালী হয়
একটা নির্দিষ্ট জায়গায়। কখন? যখন দামটা বাড়তে বাড়তে এমন একটা লেভেলে পৌঁছে যায় যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স লেভেল বা সাপ্লাই জোন, মানে এমন একটা ছাদ যেটাকে দাম আর ভাঙতে পারছে না। এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে ক্রেতারা এবার ক্লান্ত হয়ে পড়ছে। তো প্যাটার্নটা তো চেনা গেল, কিন্তু শুধু চিনলেই তো হবে না, এটা ব্যবহারও করতে জানতে হবে। চলুন এটা ব্যবহারের একটা সহজ কৌশল চট করে দেখে নেওয়া যাক। এখানে একটা খুব সহজ নিয়ম ফলো করা যেতে পারে। প্রথমে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করুন। 2 ঠিক সেই লেভেলে একটা পরিষ্কার এনগালফিং প্যাটার্ন তৈরি হওয়ার জন্য অপেক্ষা করুন। 3 যেইমাত্র এনগালফিং ক্যান্ডেলটা ক্লোজ হবে তখন ট্রেডে এন্ট্রি নিন। আর 4 যেটা সবচেয়ে জরুরি, প্যাটার্নের ঠিক নিচে বুলিশ হলে বা ঠিক ওপরে বেয়ারিশ হলে একটা স্টপ লস লাগিয়ে দিন। এই সিস্টেম্যাটিক অ্যাপ্রোচটা প্যাটার্ন চেনার সাথে সাথে রিস্ক ম্যানেজমেন্টকেও নিশ্চিত করে, যা আসলে খুবই দরকারি। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে। একটা ভুলের কথা বলবো যেটা বেশিরভাগ নতুন ট্রেডাররা করে থাকেন, আর এই ভুলটা এড়িয়ে চলতে হবে। সবচেয়ে বড় ভুলটা কি? চার্টে যেখানেই একটা এনগালফিং প্যাটার্ন দেখা গেল সেখানেই ট্রেড করে বসা। মনে রাখতে হবে, কনটেক্সট মানে প্রেক্ষাপটটাই আসল। সঠিক লোকেশন ছাড়া এই প্যাটার্নটা আর কিছুই না, শুধুই আরেকটা ভুল সিগন্যাল। দেখুন, প্রফেশনালরা কিন্তু শুধু একটা সিগন্যাল দেখেই লাফিয়ে পড়েন না, তারা অনেকগুলো জিনিস একসাথে দেখেন। যেমন মার্কেটের ওভারঅল ট্রেন্ড কোন দিকে, কোনো গুরুত্বপূর্ণ সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল আছে কি, ট্রেডিং ভলিউম কি বাড়ছে, এরকম আরও অনেক কিছু। যখন অনেকগুলো সিগন্যাল একসাথে একই দিকে ইশারা করে, শুধু তখনই তারা সেটাকে একটা শক্তিশালী সুযোগ হিসেবে দেখেন। তাহলে শেষ কথা কি? কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নই কিন্তু কোনো জাদুর কাঠি নয়। এটা কোনো গ্যারান্টি দেয় না। এটা আসলে একটা শক্তিশালী সিগন্যাল, একটা সংকেত যা আমাদের বলে দেয় যে এই মুহূর্তে মার্কেটে থাকা বড় বড় প্লেয়ার্সরা কি ভাবছে। আর এই ভাবনাটা বুঝতে পারাই কিন্তু ভালো সিদ্ধান্ত নেওয়ার আসল চাবিকাঠি।